সহজ ইংরেজি শিক্ষার আরও একটি পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি এখন ইন্টারগ্রেশনের রিভিউ ক্লাসগুলো করব। সেই হিসাবে পুরোনো কথাগুলি আবারও প্রয়োজনের খাতিরে বলতে হবে। আমি ধারাবাহিকভাবে একটা কথা বলি, সেটা হলো সিমিলারিটিস আছে একই রকম, তো তাই বলছি। যেমন সিম্পল প্রেজেন্ট পজিশন, সিম্পল পাস্ট পজিশন, সিম্পল ফিউচার পজিশনের যে সেন্টেন্সগুলি হয়। সিম্পল পজিশন, আমি ভাত খাই, খাইটা হুবহু বাংলা হিসাবে ক্রিয়া হিসাবে ডুইং ভার্ব হিসাবে ব্যবহৃত হয়। সিম্পল পাস্ট পজিশনে আমি ভাত খাইয়াছিলামটা অতীতকাল হিসাবে যতটুকু আছিলাম যুক্ত সেটাই মেন করছে, কাজে এটা সিম্পল পাস্ট পজিশন। হ্যাঁ, আর সিম্পল ফিউচার পজিশন আমি ভাত খাইব, এখানে বদ যুক্ত হয়ে বোঝা গেল এটা ফিউচার পজিশন। এটার সাথে কোনো কিছু ক্রিয়ার সাথে কোনো কিছু যুক্ত নেই, শুধু বটা যুক্ত আছে ফিউচার পজিশন ইন্ডিকেট করার জন্য। কাজে এইটাও সিম্পল ফিউচার পজিশন। এই তিনটা সেন্টেন্সের মধ্যে মিল আছে। ইংরেজি সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রেও প্রথমটা প্রেজেন্ট ফর্মে আসবে হুবহু ভার্বের, সেকেন্ড পজিশন অতীতকালের জন্য হুবহু পাস্ট ফর্মে আসবে ভার্বটা, এবং সিম্পল ফিউচার পজিশনে ভার্বটা উইল দ্বারা ডিনোট করে, উইলের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়ে এই সেন্টেন্সটা গঠন করতে হবে। আর ইন্টারগেটিভ সেন্টেন্স তো অ্যাকর্ডিংলি হবে। যেমন আমি ভাত খাই, তাহলে কি হবে? আমি খাই ভাত, আমি বারবার বলছি এগুলো। হ্যাঁ, তাহলে কী হবে? যে খাইটা হুবহু যেহেতু প্রেজেন্ট ফর্ম পজিশনে আছে, বর্তমান পজিশনে আছে, তাহলে কী হবে? আমি খাই ভাত, ওই ইংরেজি শব্দ ইট শব্দটা একদম প্রেজেন্ট ফর্ম পজিশনেই থাকবে। আই ইট রাইস। আমি ভাত খাইয়াছিলাম শব্দটা যেহেতু অতীতকাল হিসাবে আছে, শুধু এখানে কোনো কিছু যুক্ত না, খাচ্ছিলাম শব্দ দ্বারা বোঝা যাচ্ছে যে এটা অতীতকাল। কাজে আমি ভাত খাইয়াছিলাম, আই ওই ভার্বটাও ইটের পাস্ট ফর্মটা হচ্ছে এট, হুবহু এট হিসাবে আসবে পাস্ট ফর্ম। আই এট রাইস, আমি ভাত খাইব, এটাও ওই ফিউচার হিসাবে হুবহু আছে, খালি যুক্ত আছে যেহেতু ফিউচার। এটাও এখানে যেহেতু ফিউচার শেল বা উইল হয় এবং তার ভার্বের প্রেজেন্ট ফর্ম দেওয়ার ফিউচারটা নর্মাল ফিউচারটা বোঝায় আর কি, মানে অন্য কিছু যুক্ত না। কাজে এখানে আই উইল ইট রাইস, ইউ উইল ইট রাইস, তুমি ভাত খাইবে। হ্যাঁ, এই পজিশনগুলো এটার লেগে অ্যাসার্টিভের অ্যাফার্মেটিভ ফর্মগুলি আমি বললাম। তারপর এখানে যখন নাকি আপনার ইন্টারগেটিভ হবে, কী হবে? একইভাবে এগুলোর ক্ষেত্রে প্রেজেন্ট ফর্মের ক্ষেত্রে ইন্টারগেটিভে বা অ্যাসার্টিভের নেগেটিভ রূপে ডু বা ডাজ আসবে। পাস্ট ফর্মে অক্সিলারি ভার্ব হিসাবে ডিড আসবে। ফিউচার ফর্মে এক্সট্রা কোনো আসবে না, যে উইল যেহেতু আছে উইলটা সাবজেক্টে আগে চলে যাবে। জিনিসটা এইরকম। তাহলে কী হবে? আই ইট রাইসটা কী হবে? ডু আই ইট রাইস। হ্যাঁ, ডুটা অক্সিলারি ভার্ব হিসেবে আসবে। সিম্পল প্রেজেন্ট পজিশনে ডুটা অক্সিলারি ভার্ব হিসাবে আসবে, এবং এটা অ্যাসার্টিভের নেগেটিভ ফর্ম এবং ইন্টারগেটিভ ফর্মে এটা ব্যবহার হবে। কিন্তু অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ ফর্মে ডু এর কোনো প্রয়োজন নাই, ডিডের কোনো প্রয়োজন নাই পাস্ট ফর্মে। অ্যাসার্টিভের অ্যাফার্মেটিভ ফর্মে, অ্যাসার্টিভের নেগেটিভ ফর্মে আসে, এবং ইন্টারগেটিভ সেন্টেন্সে আসে। আর ওই ফিউচারের ক্ষেত্রে কী হবে? ফিউচারের ক্ষেত্রে আই উইল ইট রাইস, হি উইল ইট রাইস। এটা ইন্টারগেটিভটা কী হবে? উইল আই ইট রাইস, উইল ইউ ইট রাইস। জিনিসটা এরকম। উইল তো এখানে আসে, এক্সট্রা কোনো অক্সিলারি ভার্বের প্রয়োজন নেই, এখান থেকেই আসবে। উইলটা সাবজেক্টের আগে আসবে, তারপর সাবজেক্ট আসবে, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম যেটা সেটা আসবে, তারপর অন্যান্য আসবে। আর পাস্টের ক্ষেত্রে কী হবে? ডিড যেহেতু আসতেছে, ডিড আই ইট রাইস, ডিড আসলে তারপর প্রথমে ডিড আসবে, তারপর সাবজেক্ট আসবে, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম আসবে, মাস্ট।
পাস্ট ফর্ম আর থাকবে না, কারণ এরটা ডিডটা যেহেতু পাস্ট ফর্ম আছে, কাজে পরের অংশটা অবশ্যই ডিড হি গো টু স্কুল, জিনিসটা এরকম। কাজে পরেরটা অবশ্যই প্রেজেন্ট ফর্ম থাকতে হবে। ডিড হি গো টু স্কুল ইয়েস্টারডে, গতকাল লোক কি সেই স্কুলে গিয়েছিল, হ্যাঁ, অক্সিলারি ভার্ব হিসাবে পাস্ট ফর্মে ডিড আসবে। আর প্রেজেন্ট ফর্মে কী আসবে, ডু বা ডাজ আসবে। ডাজটা কখন আসবে, আই এবং ইউ সাবজেক্ট যদি হয়, এই দুইটা যদিও সিঙ্গুলার, এটার ক্ষেত্রে ডু আসবে। কিন্তু অন্য যে কোনো সিঙ্গুলার যদি সাবজেক্ট হয়, করিম, রহিম, হি, শি, ইট, এগুলোও যদি আসে সাবজেক্ট হিসাবে, তাহলে ডাজ আসবে। এটা ইন্টারগেটিভ সেন্টেন্সে এটা আসবে, আবার অ্যাসার্টিভের নেগেটিভ ফর্মেও এটা আসবে। আই ডু নট ইট রাইস, হি ডাজ নট ইট রাইস, ইন্টারগেটিভ নেগেটিভ ফর্ম। আর ইন্টারগেটিভ অ্যাসার্টিভের নেগেটিভ ফর্ম, সরি। আর ইন্টারগেটিভ ফর্মটা কী হবে, ইন্টারগেটিভ ফর্মটা হবে ডু আই ইট রাইস, ডাজ হি ইট রাইস, তার নোট অফ ইন্টারোগেশন। হ্যাঁ, ওই হি থাকার কারণ ডাজ করিম ইট রাইস, হ্যাঁ, ডু ইউ ইট রাইস, ডু উই ইট রাইস, উই ইট রাইস। হ্যাঁ, কাজেই এটা হচ্ছে কি সিম্পল প্রেজেন্ট ফর্মে যে সেন্টেন্সগুলো আছে, সেটার নেগেটিভ করার ক্ষেত্রে, নেগেটিভের তো আগেও বলেছিলাম, ডু বা ডাজ আসবে, ইন্টারগেটিভেও ডু বা ডাজ আসবে। ফর্মেশনটা এরকম, ডু বা ডাজ ইন্টারগেটিভের ক্ষেত্রে সাবজেক্টের আগে আসবে, তারপর সাবজেক্টটা আসবে, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম আসবে, হ্যাঁ, তারপর অন্যান্য আসবে। আর পাস্ট ফর্মের ক্ষেত্রে কী হবে, ভার্বের ইন্টারগেটিভ করার ক্ষেত্রে ডিড হিসাবে আসবে, অ্যাসার্টিভের নেগেটিভ রূপেতে আই ডিড নট ইট রাইস, আর অ্যাসার্টিভের ইন্টারগেটিভ সেন্টেন্সে ডিড আই ইট রাইস, প্রথমে ডিড আসবে, তারপর সাবজেক্ট আসবে, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম আসবে, তারপর অন্যান্য আসবে। ডিড আই ইট রাইস, ডিড হি গো টু স্কুল। আর ফিউচারের ক্ষেত্রে কী হবে, উইল হি গো টু স্কুল, হি উইল গো টু স্কুল। আর এগুলো ফর্মেশন কি, প্রথমে এগুলোর ক্ষেত্রে সবসময় অ্যাসার্টিভের অ্যাফার্মেটিভ ফর্ম করে নেবেন, তারপর আপনি ইন্টারগেটিভ করবেন অ্যাকর্ডিংলি যেভাবে বললাম, তাহলে সুবিধা হবে। তারপর দেখেন, ওই যেমন ইট ওয়াজ রেইনিং পাস্ট ফর্মে, হ্যাঁ, ওয়াজ রেইনিং, এখানে ওয়াজ অক্সিলারি ভার্ব হিসাবে আছে। আর বৃষ্টি পড়তেছিল, হ্যাঁ, বৃষ্টি পড়তেছিল। ইট রেইনড ইয়েস্টারডে, বৃষ্টি পড়িয়াছিল, হ্যাঁ, এটা পড়িয়াছিল হুবহু পাস্ট ফর্ম হিসাবে এই রেইনের পাস্ট ফর্মটাই বসলো, ইট রেইনড ইয়েস্টারডে। তাহলে এটাকে ডিড ইট রেইন ইয়েস্টারডে, এটা হলো সিম্পল পাস্ট ফর্মের পজিশনে আর কি, পাস্ট পজিশনে। আর যদি বলি ইট ওয়াজ রেইনিং, ওয়াজ ইট রেইনিং, ওয়াজটা আগে আসবে, তারপর সাবজেক্ট আসবে, তারপর মূল ভার্বের সাথে আইএনজি আসবে। ওয়াজ ওয়ার থাকলে মূল ভার্বের সাথে আইএনজি হয়। হ্যাঁ, তো এই হচ্ছে আপনার ইন্টারগেটিভ সেন্টেন্সের মোটামুটি আমি রিভিউ ক্লাসের মাধ্যমে WH জাতীয় ওয়ার্ডের দ্বারা গঠিত ইন্টারগেটিভ সেন্টেন্স বাদে আর বাকি সবগুলোই আমি মোটামুটি কভার করলাম। পরবর্তী পর্বে আমি WH জাতীয় ওয়ার্ড দিয়ে ইন্টারগেটিভ সেন্টেন্স গঠনের বিষয় নিয়ে আমি আলোচনা করব। আজকে এই সংক্ষিপ্ত পর্বটি এখানেই শেষ করলাম। ধন্যবাদ সবাই।